বন্ধুরা, আমি একটি নির্জন রাতের গল্প নিয়ে হাজির হলাম। তো শুনুন গল্পটি। সেদিন আমার খুব মন খারাপ। কোন একটা কারণে বুকের ভেতরটা খুব ভারী হয়ে আছে। রাতের বিছানায় এপাশ ওপাশ করে কিছুতেই ঘুম আসছিল না। ঘড়িতে তখন প্রায় 2:30। বাড়ির ভিতরে দম বন্ধ লাগছিল, তাই চুপি চুপি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আমাদের বাড়ির পেছনের দিকে একটা পুরনো পুকুর ঘাট আছে। জায়গাটা বেশ নির্জন, চারপাশে সুপারি আর নারকেল গাছের বাগান। সেদিন ছিল অমাবস্যার রাত, তাই ফুটফুটে অন্ধকার। আমি মোবাইলের আলো জ্বেলে গিয়ে ওই পুকুর ঘাটের সিঁড়িতে চুপচাপ বসে পড়লাম। পুকুরের কালো পানির দিকে তাকিয়ে আমি ভাবছিলাম নিজের কষ্টের কথা। চারপাশে ঝিঝির পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে বাতাসের ঝাপটায় সুপারি গাছের পাতাগুলো নড়ে, অদ্ভুত শব্দ করছে। হঠাৎ আমার মনে হলো ঘাটের ওপরে কেউ একজন এসে বসলো। আমি চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। অন্ধকারে দেখলাম একজন বয়স্ক মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। মুখটা ভালো দেখা যাচ্ছে না, তবে শরীরের গঠন দেখে মনে হলো গ্রামের কোনো মুরব্বী হবেন। আমি একটু অবাক হলাম, এত রাতে এখানে কে আসবে? আমি জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? লোকটা খুব ধীর ও গম্ভীর গলায় উত্তর দিলেন, মন খারাপ বাবা, ঘুম আসছে না। কণ্ঠস্বরটা খুব সেনা মনে হলো না আমার, তবে তাতে এমন একটা মায়া ছিল যে আমার ভয়টা কেটে গেল। মনে হলো কেউ তো আছেই, যে এই গভীর রাতে আমার কথা বুঝতে পারছে। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, হ্যাঁ চাচা, মনটা ভালো নেই।